নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে একটি টোটকা বলবো। টোটকাটি এত উপকারী, সেটা আপনি নিজে যদি এটা না করেন আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে এটা আপনার জীবনে কি কি উপকার এনে দিতে পারে। আমি বলবো শ্বেত অপরাজিতা ফুলের মূল নিয়ে বলছি। শ্বেত অপরাজিতা ফুল এমনি শিবের পছন্দের একটি ফুল। এর মধ্যে লক্ষ্মী নারায়ণের বাসও থাকে। এই শ্বেত অপরাজিতার মূল নিয়ে ধারণ করার একটা নিয়ম আছে, কিন্তু আগে আমি বলবো এই মূলটা কি কি কাজে আপনার লাগে। ধরুন আপনি কোনো প্রবলেমে ভুগছেন, আপনি নবগ্রহের প্রত্যেকটা কোনো না কোনো গ্রহের প্রবলেমে ভুগছেন, নবগ্রহের সাপোর্ট আপনাকে দেয়। আপনি অর্থনৈতিক প্রবলেমে ভুগছেন, আপনাকে অর্থনৈতিক প্রবলেমে দেবে। আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ, সেই প্রবলেম থেকে আপনাকে তুলে ধরবে। আপনার দাম্পত্য জীবনের সমস্যা, আপনার প্রিয় পাত্র, প্রিয়জন, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা আপনার কাছে থাকছে না, সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বা অন্য কোনো সম্পর্ক, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন বা বিভিন্ন ধরনের সম্পর্ক যেখান থেকে আপনার সম্পর্কগুলো দূরে চলে যাচ্ছে, আপনার ঋণ হয়ে যাচ্ছে, লোন হয়ে যাচ্ছে, আপনি খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাকে এই প্রসেসটা করে নিতে হবে। এটার একটা বিশেষ নিয়ম আছে, বিশেষ দিনে করতে হয়, যে কোনো একটা ভালো নক্ষত্র দেখে করতে হয়। পুষ্যা নক্ষত্র খুব ভালো নক্ষত্র, অথবা যে সমস্ত শুভ দিন আপনি পান, যেমন পূর্ণিমা একটা শুভ দিন আছে, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এগুলো একটা শুভ দিন, বা যে কোনো পুজো আচ্চার দিন, যেমন সরস্বতী পুজোর দিন বা এক্সেট্রা এক্সেট্রা, যে কোনো একটা ভালো শুভ দিনে আপনি এটা করতে পারেন। শুভ দিনে এই প্রসেসটা করার আগে আপনাকে কি করতে হবে, সেই দিন আগের দিন রাতে বা সন্ধ্যেবেলায় গিয়ে কিছুটা চাল, 1 টাকার কয়েন, গঙ্গা জল, ফুল, বাতাসা সমস্ত কিছু নিয়ে গিয়ে যে গাছটি থেকে শিকড় তুলবেন সেই গাছটির সামনে আপনাকে যেতে হবে। গিয়ে গাছটির কাছে প্রার্থনা করতে হবে যে আগামী দিন আমি আপনার গৃহে নিয়ে যাব, আপনি আমাকে অনুমতি দিন। তারপরে বৃক্ষ পূজা করবেন এবং যে সমস্ত বললাম চাল, ধূপ, দীপ, মিষ্টি সমস্ত দিয়ে বৃক্ষ পূজা করে সেটিকে রেখে চলে আসবেন। পরের দিন ভোরবেলা, একদম যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, 3টে থেকে 5টা, এই সময় স্নান করে যাবেন, গিয়ে গাছটিকে তুলবেন, গাছের সেখান থেকে শিকড়টিকে কেটে নেবেন। মনে করবেন, একদম বুঝে নিতে হবে সাদা অপরাজিতা, অন্য কোনো কালার নয়। তুলে এনে ঘরে এনে গঙ্গা জল দিয়ে সেটাকে ধুয়ে নিলেন। দিয়ে আপনি আপনাদের ঘরে যদি শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গের মধ্যে সেটাকে রেখে দিলেন। রেখে দেওয়ার পর আপনি তারপর তো পুজোয় বসছেন, আমি আপনার গৃহদেবতার পুজো বসছেন, শিবলিঙ্গে জল ঢালছেন, জল ঢালার সময় সেটা রয়েছে এবং 108 বার আপনি মন্ত্রটি উচ্চারণ করছেন। হয়ে গেল সমাপ্তি। সারাদিন আপনি শিবলিঙ্গে এটাকে রেখে দিলেন। পরের দিন কি করলেন, এইটাকে নিয়ে রূপো অথবা তামা যে কোনো একটা যে সাইজ আপনি কিনবেন তার মধ্যে এটাকে ভরে নিলেন। নিয়ে এটাকে যেরকমভাবে আটকাতে হয়, মোম অথবা আপনি যে কোনো দিয়ে আটকে নিলেন, গালা দিয়ে বা মোম দিয়ে আটকে নিলেন। মোমটা দিলেই ভালো হয়। আটকে দেওয়ার পর ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে পড়ুন। আমি যে সমস্ত সমস্যা বলেছি প্রত্যেকটা সমস্যা আপনি মুক্তি পাবেন। অনেকেই আসেন আমার কাছে, এটা আমি একটু অপরাজিতা মূলের বাইরে আমি কথা বলছি। অনেকেই আসেন আমার কাছে রেমেডি চান, অনেকেই মূল ধারণ করার কথা বলেন। এই যে মূল ধারণ করার কথা বলেন, আমি সাজেস্ট করি না, অনেকের ক্ষেত্রে আমি মূল সাজেস্ট করি না। কি কারণে করি না? প্রথমত, আপনি যার কাছ থেকে মূল কিনছেন সে কিন্তু যে সময় শুভ দিন বা যে নক্ষত্র সেটা ধরে কিন্তু সে তুলছে কিনা আপনি কনফার্ম নন। যদি আপনি কনফার্ম হন যে আপনি নিজে সেই মূলটাকে তুলে করতে পারবেন, তাহলেই কিন্তু আপনি সেই মূলটাকে ধারণ করবেন। দ্বিতীয়ত হলো, যে ব্যক্তি আপনাকে মূলটা দিচ্ছে সেই মূলটা কি সঠিক মূল? আপনি কি জেনে নিচ্ছেন
আপনি কি চেনেন সেই মূল, বিল্লমূল, অনন্তমূল, আরও যে যে এক্সেট্রা এক্সেট্রা যে সমস্ত মূলের কথা বলা হয় বিভিন্ন গ্রহের জন্য, আপনি কি সঠিকভাবে জানেন সেটা সঠিক মূল কোনটা? সেগুলো কিন্তু ঠিকঠাক মতন বিচার করে দেখে নিয়ে পড়বেন, তাহলে অবশ্যই কাজে দেবে। আর যদি ঠিকঠাক মতন দেখে নিয়ে ঠিক সময় মতন সেটাকে যখন তুলতে হয়, সে যে নক্ষত্রে তুলতে হয় সেই নক্ষত্রে তোলা হয়েছে কিনা এই সমস্ত জেনে নিয়ে পড়বেন, তাহলেই কাজে দেবে। নাহলে কিন্তু এই মূলগুলো আপনার কাজে দেবে না। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ।